আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস সার্ভে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যালের প্রথম ও দ্বিতীয় পর্বের অধ্যায় 3 আজ আমরা ওহমের সূত্র সম্পর্কে আলোচনা করব। এর আগের অধ্যায়গুলো আমরা রোধের সূত্র ও রোধের যাবতীয় ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেছি, আর এই অধ্যায়ে আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করব। ওহমের সূত্র হচ্ছে রোধেরই বিকল্প সূত্র, যেটা জর্জ সাইমন ওহম সর্বপ্রথম এটা তৈরি করেছেন বা এটা প্রকাশ করেছেন, এবং এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল বা আদি সূত্র। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এটা হচ্ছে আদি সূত্র। এটা ছাড়া এটার উপরে যাবতীয় ইলেকট্রিক্যালের সকল হিসাব নিকাশ সব এই একটা সূত্রের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেবল। তো এই অধ্যায়টা আমরা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন এবং অঙ্ক যাবতীয় যে ম্যাথমেটিক্সগুলো আছে থাকে। তো খুব গুরুত্ব সহকারে দেখব অধ্যায় 3। তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 57-তে দেখতে পারো। তো সর্বপ্রথম আমরা দেখব ওহমের সূত্র জিনিসটা কি। ওহমের সূত্র হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব মানে ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতা, অর্থাৎ এর আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম কক্ষ তাপমাত্রায়, যখন তাপমাত্রা স্থির থাকে। তো এক্ষেত্রেও একই কথা, সুষম তাপমাত্রায় যখন তাপমাত্রা এবং পরিবাহীর যে উপাদান আছে এগুলো যখন ধ্রুব থাকে, তো তখন পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব মানে ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে, এই যে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে, দুই প্রান্তে যে পরিমাণ ভোল্টেজের পার্থক্য থাকবে, এই পার্থক্যের সাথে সমানুপাতিক হচ্ছে কারেন্ট প্রবাহের হার। একেবারে সোজা সাপটা কথা, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে, করেসপন্ডেন্টলি ওইটার অনুপাতে কারেন্ট প্রবাহিত হবে। ভোল্টেজ যতখানি কারেন্ট ঠিক ওইটার অনুপাতিক, এরকম বিষয়টা। তো আমরা একটু পরে ব্যাখ্যা যখন যাবো তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। তো 1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক নির্ণয় করেন। অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম সর্বপ্রথম সে একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেলে কি পরিমাণ ভোল্টেজ সেখানে দুই প্রান্তে থাকে, এবং এই করেসপন্ডেন্টলি তাদের মধ্যে রেজিস্ট্যান্সের সম্পর্কটা কি, এই সম্পূর্ণ জিনিসটা সে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, যেটা V=IR। তো বিদ্যুৎ প্রযুক্তিতে এটাকে বলা হয় আদি বা মূল সূত্র। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্সে এইটাকে ছাড়া ইলেকট্রিক্যাল সায়েন্স কল্পনা করা সম্ভব না। এই কারণে একে জনক সূত্র বলা হয়। আর ওহমের সূত্রকে বলা হয় ওহমস ল ইজ দ্য মাদার অফ অল ল। এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য, কথাটা অতিরঞ্জিতভাবে লেখা হয়েছে। ওহমস ল ইজ দ্য মাদার অফ অল ল। ওহমের সূত্র সকল সূত্রের মা। অ্যাকচুয়ালি নো, এটা শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, বইতে অতিরঞ্জিতভাবে লিখছে। তো তোমরা কথাটা এভাবেই পড়বা, ওহমস ল ইজ দ্য মাদার অফ ল, তবে সেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, নট ফর আদার ডিপার্টমেন্ট। ওকে। তো ব্যাখ্যা, এখানে আমরা ব্যাখ্যা যাব। আমরা উপরে যে সূত্রটা পড়লাম, কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। কথাটা তোমরা বুঝো নাই, এখন এখানে বুঝবা। তো মনে করো এ বি একটা পরিবাহী, অর্থাৎ এটা একটা পরিবাহী তার এ আর বি। তা এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে VA, এ প্রান্তে ভোল্টেজের হার হবে VA, বি প্রান্তে ভোল্টেজের পার্থক্য হবে VB। বিকজ এখানে কোনো আমরা ডেফিনিট কোনো মান ধরে নিই যে এই প্রান্তে ভোল্টেজ এত, ওই প্রান্তে ভোল্টেজ এত। আমরা যেহেতু কোনো সংখ্যা যদি সঠিকভাবে না জানি, তখন আমরা বিভিন্ন মান, বিভিন্ন সংখ্যা ধরি, মনে করি অমুক ইকুয়াল X, মনে করি অমুক ইকুয়াল Y, বিষয়টা এরকম। তো যেহেতু এই প্রান্তে কি পরিমাণ ভোল্টেজ আছে আমরা কোনো মান ডিফাইন করি না, এই কারণে ভোল্টেজের হার হচ্ছে এখানে VA। বি মানে ভোল্টেজ, এ মানে এ প্রান্ত, আর বি প্রান্তে ভোল্টেজ হবে V মানে ভোল্টেজ, বি হচ্ছে বি প্রান্তের ভোল্টেজ। অর্থাৎ VA মানে ভোল্টেজ অফ এ প্রান্তের ভোল্টেজ, VB ভোল্টেজ অফ বি প্রান্তের ভোল্টেজ। তো যেহেতু এখানে দুই প্রান্তে ভোল্টেজ বা বিভব পার্থক্যের সৃষ্টি হবে, সেহেতু অবশ্যই এর মধ্যে যে একটা কারেন্ট, যে কোনো মাত্রার একটা কারেন্ট, এই করেসপন্ডেন্টলি মানের সাথে একটা যে কোনো কারেন্ট অবশ্যই ফ্লো হবে। তাহলে সেই কারেন্টের মান কত সেটাও আমরা ডিফাইন করি নাই, এই কারণে কারেন্টের মান ধরলাম I। ওকে, I ইকুয়াল কারেন্ট। আর এই VA এবং VB এই দুই প্রান্তের বিভব পার্থক্যটার মধ্যে দিয়ে অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকবে, অবশ্যই সেটা হচ্ছে R। তো সেটার মান ধরলাম আমরা R।
তাহলে এখন আমরা ব্যাখ্যায় আসি। এ বি একটা পরিবাহী, এ আর বি একটা পরিবাহী, অর্থাৎ একটা পরিবাহী তার, এর আমরা নাম দিলাম যে কোনো পৃথিবীর যে কোনো জিনিস যদি তুমি টুকরা করো, সরলরেখী কোনো জিনিস দুইটা প্রান্ত হবেই, যত ছোট করো আর যত বড় করো, তো দুইটা প্রান্তে দুইটা নাম থাকবে না? তো এটার নাম হচ্ছে এ প্রান্ত, ওইটার নাম হচ্ছে বি প্রান্ত, একটা পরিবাহী। তো এ বি একটি পরিবাহী এবং ভিএ এবং ভিবি যথাক্রমে উক্ত পরিবাহীর এ ও বি প্রান্তের ভোল্টেজ, একটু আগেই আমি বলেছিলাম এ ও বি প্রান্তের ভোল্টেজ, আই হচ্ছে উক্ত পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, আই হচ্ছে উক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এখন ওহমের সূত্র অনুযায়ী যদি এরকম হয়, আমরা লিখতে পারি যে এ আর বি একটা পরিবাহী, তার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই, এবং এই দুই প্রান্তের বিভব ভোল্টেজ পার্থক্য হচ্ছে ভিএ ভিবি, এবং এই দুই প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি, আই ভেরিয়াস ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ আই মানে এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের হার হবে কি ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ উপরে যেটা লিখছো সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। তাহলে ভোল্টেজ পার্থক্য এখানে কোনটা? ভিএ আর ভিবি। তাহলে আমরা বলতে পারি আই ভেরিয়াস ভিএ মাইনাস ভিবি। এখন আই ভেরিয়াস ঠিক রাখলাম, ভিএ মাইনাস ভিবিকে আমরা লিখতে পারি ইকুয়াল ভি, কারণ ভোল্টেজের মোট পার্থক্য আমরা এখানে উল্লেখ করছি, ভি ইকুয়াল ভিএ মাইনাস ভিবি। তাহলে মনে করি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল ভি। তাহলে এই কথাটাকে আবার আমরা পক্ষান্তর করে লিখতে পারি ভি ভেরিয়াস আই, অর্থাৎ আই ভেরিয়াস ভি যে কথা, ভি ভেরিয়াস আই সে কথা, একই কথা, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা সবসময় জানি এটা কিন্তু আমাদের ফাইনাল সমীকরণ ভি ভেরিয়াস আই। তা আমরা সবসময় জানি সমানুপাতিক চিহ্নটা আমরা কখনোই রাখি না, কারণ আমরা কোনো ধ্রুবক সেখানে অবশ্যই আমরা এনে এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই। তা যেহেতু এটা পরিবাহীর ব্যাপার, এর মধ্যে রেজিস্ট্যান্স থাকবে, তাহলে সমানুপাতিক সাইনটাকে উঠাই আমরা অন্য কোনো পরিবাহী ধার না করে আর কে ধার করতে পারি এখানে, কারণ ভি ইকুয়াল আই এর কথাটা লিখলে আমাদের এই পুরো কথাটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের হার হচ্ছে উক্ত পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত রেজিস্ট্যান্সের সমানুপাতিক, অর্থাৎ ভি ইকুয়াল আই আর, এখানে আর একটা ধ্রুবক এবং পরিবাহীর রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই কথাটাকে ইলেকট্রিক্যাল সায়েন্সে আমরা সূত্রটাকে এইভাবে ব্যবহার করি, ভি ইকুয়াল আই আর, অথবা আমরা এটাকে পক্ষান্তর করে লিখতে পারি আর ইকুয়াল ভি বাই আই, অথবা আই সমান সমান ভি বাই আই আর। অর্থাৎ তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে যখন আমাদের কোনো ম্যাথ করার প্রয়োজন হবে, যে আমাদের সাপোজ রেজিস্ট্যান্সের মান দরকার আমাদের, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব ভি ইকুয়াল আই আর। তখন আমরা পক্ষান্তর করে লিখবো আর ইকুয়াল ভি বাই আই। যখন আমাদের ভোল্টেজের মান নির্ণয় করতে হবে, তখন আমরা সরাসরি এই সূত্রটাকে ব্যবহার করব ভি ইকুয়াল আই আর। আর যখন কারেন্টের মান নির্ণয় করা লাগবে, তখন ভি ইকুয়াল আই আর এই সূত্রটারই আমরা পক্ষান্তর করে আই ইকুয়াল ভি বাই আর এইভাবে আমরা লিখতে পারবো। আগামী ক্লাসে যখন আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, তখন তোমাদের আমরা ত্রিভুজ পদ্ধতিতে দেখাবো যে কিভাবে ভি ইকুয়াল আই আর এই সূত্রটা একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করে যে মান জানতে চাওয়া হয়েছে সেই মানের সূত্র আমরা ইজিলি পক্ষান্তর ছাড়া কীভাবে বের করে ফেলতে পারি। এবং আগামী অধ্যায় থেকে আমরা দেখব যে এই রোধের সূত্র মানে ওহমের সূত্র দিয়ে আমরা কিভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।